চিড়ের পায়েসটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পায়েস। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাতাসও উঠেছে প্রচুর, তো তার জন্য আজকেও ছাদে রান্না করতে যেতে পারছি না। আজকে নিচে এই রান্নাঘরের আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চিড়ের পায়েসটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। যেসব বাচ্চারা চিড়ে খেতে পছন্দ করে না তাদের এইভাবে চিড়ের পায়েসটা তৈরি করে দেবেন, খুবই মজা করে খাবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বাটি মেপে 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে চিড়েটা। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জলটাকে আমি উষ্ণ গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখুন উষ্ণ গরম জল আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই যে 100 গ্রাম গুঁড়ো দুধের প্যাকেটটা, এটা এই জলের মধ্যে ঢেলে দেব পুরোটা। এবার এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি। চিড়ের পায়েসের জন্য দুধ একবারে রেডি হয়ে গেল। আবারও আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বড় চামচের 1/2 চামচ মতো ঘি। প্রথমে আমি কাজু আর কিশমিশটা হালকা ভেজে নেব। দেখুন কিশমিশগুলো ভাজা হতে কত সুন্দর ফুলে উঠেছে। আমার কিন্তু কিশমিশ ভাজতে খুবই ভালো লাগে। এই যে ফুলে উঠে ভাজলে এটাই বেশ মজা লাগে। কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলো, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে ঘি রয়েছে, এই ঘিয়ের মধ্যে আমি চিড়েগুলো একটু ভেজে নেব হালকা করে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রয়েছে। তো এই লো টু মিডিয়ামে রেখে চিড়েটাকে হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় আমি 3 মিনিট মতো চিড়েটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি ঢেলে নেব একটা পাত্রে। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি। একটা যে তেজপাতা নিয়েছিলাম এটাকে 2 ভাগ করে নিয়েছি, দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নেব। দেখুন তেজপাতাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম এইটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে অনবরত নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটতে শুরু করছে। এইভাবে আমি 5 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে চিড়ের পায়েসটা তৈরি করে নিচ্ছি। আপনারা গরুর দুধ বা বাজারে যে প্যাকেট দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েও আপনারা পায়েসটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 বাটি চিড়ের জন্য 100 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চিড়ের পরিমাণ অনুযায়ী দুধটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দুধটা ফুটছে, এই সময় আমি এলাচটা যে ভেজে থেতো করে রেখেছিলাম এইটা দিয়ে দেব। এলাচটা অবশ্যই দেবেন। এলাচটা দিলে পায়েসের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। অনবরত এইভাবে নাড়াচাড়া করে দুধটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার চিড়েটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিড়েটা। চিড়েটা তো দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব
চিনি, এইরকম বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা বাতাসাও ব্যবহার করতে পারেন। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না খেতে, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণটা দিয়েও একটু মিশিয়ে নেব। এইভাবে চিড়ের পায়েস তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। যেসব বাচ্চারা চিড়ে খেতে পছন্দ করে না, তাদের এইভাবে চিড়ের পায়েস তৈরি করে দেবেন, খুবই মজা করে খাবে। চিনিটা তো দিয়ে দিয়েছি, এবার আমি 5 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। কিশমিশটা দিয়ে আরও আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, চিড়ের পায়েস একেবারে রেডি। এরকম একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তাই আমি এইরকম অবস্থায় নামিয়ে নেব, দিয়ে পাত্রে সার্ভ করে নেব। দেখুন চিড়ের পায়েস আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা আমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চিড়ের পায়েসটা আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে চিড়ের পায়েস অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি যখন আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে রেসিপিটা আপনারা দেখে নিতে পারবেন। দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।